হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের শুভ তো এখন আছে লকআপে। শুভ বারবার করে তার স্বামীর কথা, তারপরে তাদের ব্যবসার কথা বলছে, কিন্তু পুলিশ কিছুতেই বুঝতে পারছে না। শুভর কথা বুঝতে পারছে না বলে তারা ট্রান্সলেট করছে ইংলিশে, তারপর বুঝতে পারে। এরপর তারা বলে কোনো ফেমাস পার্সনের কথা, যে ওই পার্সন যেন শুভকে চেনে, সে যদি সেভ করে তবে শুভ বাঁচতে পারবে, না হলে শুভকে ইন্ডিয়া ফিরে যেতে হবে। কারণ শুভর কাছে না কোনো পাসপোর্ট আছে, না কোনো ডকুমেন্ট আছে, ফোনও নেই, এমনকি বাড়ির অ্যাড্রেসও বলতে পারছে না, বাড়ির কারোর ফোন নাম্বারও বলতে পারছে না। এরপর শুভ বাঁচবে কি করে? শুভ এরপর মিস্টার উইলিয়ামের কথা বলে। আর এইদিকে তো আমাদের ইন্ডিয়া নিয়ে তো পুলিশ নানান বাজে কথা বলে যাচ্ছে, যা শুভ কোনোভাবেই টলারেট করছে না। এইদিকে শুভর বাবা ফিরে আসে রায়বাড়িতে। শুভর বাবাকে সবাই কোশ্চেন করে যে সে একা এলো কেন, শুভ এলো না কেন। শুভ বাবা বলে শুভ তো তার কাছে যায়নি। শুভর বাবা যে ভাইপোর বাড়িতে ছিল, সেই ভাইপোর বাড়ির অ্যাড্রেস তো শুভ জানে না, তাহলে শুভ যাবে কি? এরপর রূপসের কাছ থেকে জানতে পেরেছে যে শুভকে নিয়ে গেছে জিনিয়া। এরপর তো বোঝাই যাচ্ছে যে জিনিয়া এমন কোনো জায়গায় নিয়ে গেছে যেখানে গিয়ে শুভ বিপদে পড়েছে। আর শুভ একাই বা কোথায় যেতে চাইবে সেটাই তো কারোর মাথায় ঢুকছে না, ব্যাপারটা কি? এইদিকে শুভর বাবা দামোদর বাবুকে, শুভর দু কাকিমা নানান ভাবে অপমান করতে থাকে। দামোদর বাবু বাসুদেব বাবুকে বলে যে করেই হোক আমার মেয়েকে বাঁচিয়ে দিন, আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে যা শাস্তি দেবেন ও মাথা পেতে নেবে। আদ্রিতকে বলে শুভকে বাঁচাবার জন্য। আদ্রিত এরপর জিনিয়াকে ফোন করে ডাকে। জিনিয়া আসার পর জিনিয়াকে নানান কথা আদ্রিত শোনায়। জিনিয়া এরপর বলে যে 55th স্ট্রিটে আমি শুভকে না ড্রপ করেছি। এরপর ওই স্ট্রিটটা হচ্ছে খুব ডেঞ্জারাস, যেটা শুনে বাড়ির সবাই অবাক হয়েছে। আদ্রিত অবাক হয়ে ছুটছে, আর ওই স্ট্রিটে গিয়ে সে শুভ সোয়েটারটা পায়, আর শুভ শুভ করে চিৎকার করতে থাকে। একজনকে শুভর ফটো দেখায়, সে বলে যে শুভকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন তো আদ্রিত ভয় পাচ্ছে। এইদিকে টিভিতে খবরে বলছে যে একটা ইন্ডিয়ান লেডিস টেররিস্টকে ধরতে সাহায্য করেছে, কিন্তু সেইটা শুভ কিনা সেটা তো তা কনফার্ম হতে পারছে না আদ্রিতের বাড়ির লোকেরা। তবে আদ্রিতের ভাই বলে যে তুই তাড়াতাড়ি দাদা থানায় যা, ওখানে তুই শুভকে পাবি। আদ্রিত থানায় এসেছে, কিন্তু আদ্রিতের আসার আগে মিস্টার উইলিয়াম এসে শুভকে বাঁচিয়ে নেয়। আর পুলিশদেরকে বলে যে শুভ খুবই ভালো মেয়ে, আর শুভর দেশের ব্যাপারে কেন এরকম বাজে বাজে কথা বলেছে। শুভ পুলিশদের বলে যে আমাদের সম্মান করতে শিখবেন, আমাদের দেশের নামে নানান বাজে কথা বলবেন না, ইন্ডিয়া থেকে এসেছি বলেই আপনারা অপমান করবেন তার কোনো রাইট কিন্তু আপনাদের নেই। পুলিশরাও শুভর কাছে সরি বলে। আদ্রিতকে দেখতে পেয়ে শুভ আদ্রিতকে জড়িয়ে ধরে আর বলে শুভ নাকি খুব ভয় পেয়ে গেছিল, সে ভেবেছিল যে সে আদ্রিতকে হারিয়ে ফেলবে। আদ্রিতেরও সেম কন্ডিশন হয়েছিল, যে সেও ভয় পেয়ে গেছিল শুভকে হারিয়ে ফেলবে, আর শুভকে না খুঁজে পেলে তো মনে আদ্রিত নাকি মরেই যেত, এইসব বলছিল। আর মিস্টার উইলিয়াম আদ্রিতকে বলে যে ওকে আগলে রাখবে, যে ও কিন্তু খুব স্পেশাল তোমার কাছে। আদ্রিত বলে হ্যাঁ, শুভ আমার কাছে সত্যি খুব স্পেশাল। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভকে নিয়ে আদ্রিত বাড়ি ফিরে আসে। শুভ এরপর ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওর বাবা বলে, মানে দামোদর বাবু বলে যে শুভ, বিয়ের পরে এই শ্বশুর বাড়িটাকে নিজের মনে করতে হয়, এরাই তোমার আপন লোক, তবে তোমার বিয়েটাকে কিন্তু আগলে রাখবে, বিয়েটাকে আগলে না রাখলে সামনেই কিন্তু ঘোর বিপদ। আর এইদিকে শুভ আদ্রিতের কাছে ক্ষমা চায় ফুল নিয়ে গিয়ে, বলে যে আদ্রিত তুমি আমায় ক্ষমা করবে না? আদ্রিত বলে বারবার ভুল করলে কেন ক্ষমা করব? আবার ফের বলে কেন আদ্রিত দা কেন ক্ষমা করবে না? আর আদ্রিত দা শুনলে তো আদ্রিত রেগেই যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।